নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি রেসিপিতে। আজকে আমি রান্না করব ফুলকপির রোস্ট। শীতে কিন্তু আমাদের দেশে প্রচুর ফুলকপি পাওয়া যায়, আর প্রতিদিন কোনো না কোনো রেসিপি তো রান্না হয়ই। আপনি যদি ফুলকপির এই রেসিপিটি রান্না করেন, তাহলে সবাই খেয়ে যেমন খুশি হবে, আপনার অনেক প্রশংসাও করবে। এর জন্য প্রথমে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপির পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য প্রথমে একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিব 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা ও মরিচের গুঁড়া। নিয়ে নিব স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ। এবার সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না, 3 থেকে 4 মিনিট সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ করলে ফুলকপি নরম হয়ে যাবে আর রান্নাটা ভালো হবে না। কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নিব, তবে পুড়িয়ে ফেলা যাবে না। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব, তবে আপনারা চাইলে এতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ও গোলমরিচ। ফোড়নের জন্য দিব কিছুটা জিরা। এবার তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিব। আপনারা যদি পেঁয়াজ দিয়ে রান্না করেন, তাহলে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মশলার মিশ্রণ দিতে হবে। মশলাটা কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিব কাজু বাদামের পেস্ট ও একটা টমেটো পেস্ট। ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব। মেশানো মশলাটা ভালোভাবে কষিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ভালোভাবে কিছু সময় নেড়ে কষিয়ে নিব। ফুলকপি ভালোভাবে কষানো হলে ঝোলের জন্য কিছুটা জল দিয়ে দিব, তবে খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। এবার ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। রান্না প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আরও রান্না করব 2 মিনিটের মতো। এবার চুলা থেকে নামিয়ে নিব। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, আবার রুটি পরোটা এগুলোর সাথেও খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে প্রশংসাই করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।